এদিকে আবার সমন্বয়ক ও ডক্টর ইউনূসের খেলা সম্পূর্ণ শেষ করে দিতে দেশে ঢুকে পড়েছে ভয়ানক গোয়েন্দা। শেখ হাসিনা দেশেই আছে এমন খবর শুনে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়েছে শিক্ষার্থীরা। দুই দিকে আন্দোলনকারীরা, মাঝে পুলিশের অবস্থান। জমজম টাওয়ারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়, তাতেই বাধে সংঘর্ষ। আমি যদি বলি আজকে যে শেখ হাসিনা, পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন, দেশেই আছেন, তা আপনারা কি বিস্মিত হবেন? কিন্তু কেন? যেদিন ব্যারিস্টার সুমন গর্ত থেকে বের হলো, বাংলাদেশের মাটি থেকে বের হলো, মনে হলো যেন সে আকাশ বা মাটি ফুঁড়ে তাই সে উদয় হয়েছে। সে তো আমেরিকা চলে গিয়েছিল, সে একটি ভিডিও প্রকাশ করেছিল সেটা নিয়ে, যেটি আগে থেকেই তৈরি করা ছিল, প্ল্যান করা ছিল। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে একই বক্তব্য দিলেন রিকশা চালক। শেখ হাসিনার কিন্তু পিতৃ পরিচয় আছে, আপনাকেও কিন্তু পিতৃ পরিচয় নাই, তা আপনাকে পিতৃ পরিচয় গোছান। তো ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন। কিন্তু পিতৃ পরিচয় ছিল, আপনাদের কিন্তু পিতৃ পরিচয় নেই। আপনাদের পিতৃ পরিচয় গুছান, আপনাদেরও কিন্তু এই দেশ থেকে চলে যাইতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা যদি এই দেশ থেকে পালায়, আপনাদেরও পালাতে হবে। আমাদের দেশের একজন বীর খেতাব ছিল জিয়াউর রহমান সাহেব, তার ছেলে যদি এই দেশ থেকে পলাতে পারে, আপনারাও কিন্তু এই দেশ থেকে পলাবেন। আপনারা এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন না। আপনাদের মা বাবার দিকে খেয়াল রাখুন, আপনাদের মা বাপের পাসপোর্ট করুন, আপনাদের পরিবারের সকলের পাসপোর্ট করুন, বংশের সকলের পাসপোর্ট করুন, নইলে আপনাদের কিন্তু ছাড় হবে না। এই দেশে 3226 জন পুলিশ মারা গেছে, কেউ কিন্তু এই কথা বলতেছে না, আপনাদের ভয়তে না, আপাতত দেশকে রক্ষা করার জন্য। এরও বিচার কিন্তু হবে, যেই ক্ষমতায় আসুক, একজন নির্বাচিত সরকার আসলে কিন্তু এর বিচার হবে। আপনারা আপনাদের ভুলটা বুঝে নেন, দেশের মানুষের দ্বারে মাপ চান। আমি নিজের জায়গা থেকে মনে করি যে আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাথে করে নিয়ে 7টা বিভাগে 7টা প্রোগ্রাম করি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই দেশের প্রাইম মিনিস্টার না, এ দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করাতে পারি। আর আপনারা যা করতেছেন তাতে এ দেশে তার নোবেল বিজয়ের যে মান সম্মান আছে, সেই মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আপনারা দেখেন, বিগত 5-6 জন নোবেল বিজয় তারা কারাবন্দী আছে। আপনাদের দীর্ঘদিনের যে চাল চলন, কথাবার্তা বলার যে ভঙ্গিমা, তাতে দেখতেছি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেও 7 নম্বর নোবেল বিজয় হিসাবে কারাবন্দী থাকবে। আপনারা তার সম্মানের দিকে তাকান, দেশের মানুষের দিকে তাকান, দেশের ভালো কল্যাণ করুন, দেশের মানুষের সহযোগিতা করুন, দেশের গরিবকে উঁচে ওঠার জন্য সহযোগিতা করুন। আমার দেশে অনেক শিল্পপতি আছে, অনেক ধনী ব্যক্তি আছে, তারা ওই দেশ গ্রাম থেকে এসে কিন্তু এই শহরে প্রতিষ্ঠিত হয়েছে। এখন তারা গ্রামের খোঁজ নেয় না, গ্রামে স্বাস্থ্য ভাই কি খাচ্ছে কি না খাচ্ছে ওই খোঁজ তারা নেয় না, তারা নিচ্ছে রাজনৈতিক খোঁজ। কেউ বলতেছে বঙ্গবন্ধুর নাম নিলে ভেস্তে চলে যাবে, কেউ বলতেছে জিয়া রহমানের নাম নিলে ভেস্তে চলে যাবে, কেউ বলতেছে অমুক মাওলানার নাম নিলে ভেস্তে চলে যাবে। আর আমি বলতেছি আপনাদের হাফেজ সাহেবকে, একটা কোরআনের যে হাফেজ, তার বিচারও কিন্তু পদ্মার আড়ালে হবে। ওই পদ্মার আড়ালের থেকে আপনি যে চিৎকার দিবেন, আমাদের এই বেনামাজির যে কাতার থাকবে, এই বেনামাজির কাতার কিন্তু আপনাদের চিৎকার শুনে পেচ্ছাপ করে দেবে রোজ কিয়ামতের মাঠে। আপনারা আপনাদের সঠিক বয়ান পেশ করবেন, মসজিদে যে খুতমা পড়াবেন তাতে যেন সঠিক থাকে, এবং আমাদের ঈমান নিয়ে কথা বলবেন, কেউ কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলবেন না। বাংলাদেশের মুসলমান কান্ট্রির একটা দেশ, আমাদের দেশে হিন্দু খ্রিস্টান সকলে বসবাস করে। সকলের এই দেশটা খালি মুসলমানের না, খালি হিন্দুর না, খালি বৌদ্ধর না, খালি খ্রিস্টানের না, সকলে দেশের নাগরিক, সকলে দেশে যুদ্ধপ্রাণ, সকলে দেশে যুদ্ধের অংশগ্রহণ করেছে, সকলে দেশের যুদ্ধের নায়ক। আপনারা প্রত্যেকের জায়গা থেকে এই দেশকে ভালোবাসুন, এই দেশের মানুষকে ভালোবাসুন, দেশের সম্পদকে আগলায় রাখার চেষ্টা করুন, দেশের সম্পদ যেন নষ্ট না হয়। আমার দেশে আপাতত আর কিছু করার দরকার নেই, যেটুকু উন্নতি আছে আলহামদুলিল্লাহ। এখন আমার দেশে যত বাঁধ আছে, এই বাঁধ নির্মাণ করার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনার মাথায় এটা রাখুন যে আমার দেশের মানুষ যেন আর বন্যায় প্লাবিত না হয়। আমার দেশে ওই ইন্ডিয়া, ওই নাস্তিক দেশের মানুষ পানি ছেড়ে দেবে, সেই পানিতে আমার দেশের মানুষ বন্যায় ভেসে বেড়াবে। আমি কখনো এটা চাই না। আমি চাই আমার দেশের বাঁধ নির্মাণ করা হোক, আমার দেশের একজন মাওলানা সে যেন বুক ফুলে রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে পারে, তাকে যেন কেউ ভণ্ড না